আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা আজকে একটা ছোট্ট বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টা হচ্ছে একটি ভুলে যাওয়া ফরজ। একটি ভুলে যাওয়া ফরজ, এই বিষয়ের উপর আমরা আলোচনা ইনশাল্লাহ করব। তো এই ভুলে যাওয়া ফরজ কোনটা সেটা আমরা আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করুন, তাবলিগ করুন। তো ওয়াইল্লাম তাফাল, যদি কোনো একটা আয়াত প্রচার করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রেসালাতের তাবলিগ করলেন না বলেই ধরে নেওয়া হবে। অর্থাৎ একটা আয়াত যদি বাকি থাকে তাহলে আপনার এইটা তাবলিগ না করার মধ্যেই গণ্য হবে, পুরোটাই প্রত্যাখ্যান করা হবে। নামাজে যেরকম হাকাম আরকান 13 ফরজ, এর মধ্যে একটা ফরজ যদি আমরা কম আদায় করি তা আমরা এটা বলতে পারবো না যে আমাদের ওই 12টা ফরজ আদায় করছি এটা সব আল্লাহ আমাদের দিক, তা দিবেন না। কিন্তু ওই একটা ফরজ না আদায় না করার জন্য পুরো নামাজটাই আমাদের বরবাদ হবে, এটা আপনারা জানেন। তো এখানেও আল্লাহ বলছেন যে কোরআনের তাবলিগটা এমনভাবে করতে হবে যে একটা আয়াতও যেন প্রচার করতে বাকি না থাকে। ওয়াইল্লাম তাফাল দ্বারা এটা বোঝানো হয়েছে। ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি একটা আয়াত প্রচার করতেও অপারগ হন বা যদি না করেন তাহলে ধরে না হবে যে আপনি রেসালাতের তাবলিগ আপনি এটা করলেন না। রেসালাত আপনার কাছে যারা আয়াতগুলি না আছে এগুলো রেসালাত, রসুলের কাছে যা পাঠানো হয় এটা রেসালাত। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং মানুষ সাথে আপনাকে আল্লাহ হেফাজত করবেন, মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত মদিনা শহরে আল্লাহ রসুলকে সারা রাত জেগে আনসাররা পাহারা দিতেন। কোনো এক রাত্রে আল্লাহ রসুল ঘুমাচ্ছেন না, বিছনায় তিনি উল্টা পাল্টা আলতি পালতি মারছেন, বিছনায় তিনি গড়াগড়ি করছেন, ঘুমাতে পারছেন না। তো আসি দেখুন, ইয়া রসুল্লাহ আপনি ঘুমাচ্ছেন না কেন? তো আল্লাহ রসুল বলেন যে আমার পাহারাদার আসেনি। মুহূর্তের মধ্যে অস্ত্রের ঝনঝনানি আওয়াজ শুনতে পাওয়া গেল। আল্লাহ রসুল বলেন কে? তো উনি বললেন আমি সাদ ইবনে মালিক। কী কাজ তোমার? যে আপনার পাহারার দায়িত্ব আমার। তো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাদ ইবনে মালিক এই কথা বলার পরে আল্লাহ রসুল এমনভাবে ঘুমালেন যে আমি তার হালকা নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো এই আল্লাহ রসুলকে পাহারা দেওয়া হতো। ঠিক এমনি এক অবস্থায় কোনো এক রাত্রে, গভীর রাত্রে এই আয়াত নাযিল হয়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পুরো আয়াতটা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। আল্লাহ রসুল তাঁবুর ভিতর থেকে মাথাটা বের করে পাহারাদারদেরকে বলে দিলেন যে তোমরা সরে যাও, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন, তোমাদের আর পাহারা দিতে হবে না। এরপরে আল্লাহ রসুলকে আর সাহাবায়ে কেরামের রাজ্যকে পাহারা দেন নেই। তো এই আয়াতে আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখন রাসূলের উপরে যে তাবলিগটা ফরজ ছিল, রাসূল ইন্তেকাল করার পরে এটা আমাদের উপরে ফরজ কি না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এটা ভেবে দেখুন এবং বলুন যে আল্লাহর রসুল চলে যাওয়ার পরে এই কোরআনের তাবলিগ আমাদের উপরে ফরজ কি না। অবশ্যই ফরজ, অবশ্যই আমাদের উপরে এটা ফরজ। যেহেতু আল্লাহর রসুলের ওয়ারিস আমরা ওরাসাতুল আম্বিয়া, যে হাদিস আল উলামা ওরাসাতুল আম্বিয়া, এটা ৭৬ অধিকাংশ হাদিস গ্রন্থে হাদিসটা আছে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হাব্বান, বাইহাকি, তারগিব তারহিব, এগুলি আবু দারদা রাদিয়াল্লাহু এই হাদিসের বর্ণনাকারী, এই হাদিস আছে। আর কোরআনে আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত। সুম্মা মানে পরে, কিসের পরে? নবী রাসূলদের তিরোধানের পরে, নবী রাসূলদের পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি, ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বাছাইকৃত একদল বান্দাদেরকে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। তো কোরআনও বলে, আল্লাহ তাআলা বলেন যে আমি বাছাইকৃত একদল লোককে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। আর আল্লাহ রাসূল বলেন আর উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। তাহলে যে কাজ রাসূলের ফরজ ছিল সেই কাজটা ওরাসাতুল আম্বিয়া আমাদের ফরজ। কাজে কোরআনের তাবলিগ ফরজ, এই কথাটা আমরা মনে হয় যে ভুলে গেছি। তা না হলে আজকে দেখেন সমাজের শত শত হাজার হাজার আলেমদের কথা, সমাজে তারা কথা বলার সুযোগ আছে, তারা কথা বলতে পারছেন, কিন্তু তারপরেও এই সুযোগ থাকা সত্ত্বেও তারা কোরআনের কথা বলছেন না, কোরআনের তাবলিগ তারা করছেন না। তাহলে এই ফরজটা তারা ভুলে গেছেন। এই জন্য আমি বলছি যে একটা ভুলে যাওয়া ফরজ, এই ফরজটার কথা
আমরা আলেম সমাজ ভুলে গেছি। এবং এটা তো বাল্লেগ, আপনারা সবাই জানেন, এটা তো খুব হালকা কথা, স্পষ্ট আয়াত। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরের সিগা ব্যবহার করেছে, আমরলে লজুব, আমর তো অজুবের জন্য এসে থাকে, এর দ্বারা আমাদের জন্য এই কাজটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ পড়ে। এই কোরআন আমরা প্রচার করে কে করবে? এটা আমরা ওরাসাতুল আম্বিয়া, কিন্তু এই ফরজটা আমরা ছেড়ে দিয়েছি। এবং এই ফরজটা ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে দেখেন কি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলেন, হে রব, নিশ্চয়ই আমার এই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। যে কলা, এটা তো তাহাক্কুকুল অকু বলা হয়, যে নিশ্চিত করে বোঝানোর জন্য ভবিষ্যতের কথাটা অতীত শব্দ ব্যবহার করে, মানে মোস্তাকবেলকে মাজি দ্বারা অতীতের শব্দ ব্যবহার করা, এটার উদ্দেশ্য হলো মানে কথাটাকে দৃঢ় করা এবং সুনিশ্চিতভাবে ঘোষণা করা। তো অকালা রাসূল মানে রাসূল বলবেন, অবশ্যই বলবেন, এই জন্য মাজি অতীতের শিখে ব্যবহার করেছে। রাসূল হাশরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার কওম, আমার উম্মত, আমার দল কোরআনকে তারা পরিত্যাগ করেছে। এই কোরআনকে পরিত্যাগ করেছে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহর রাসূল হাশরের ময়দানে মামলা দায়ের করবেন এবং সেই মামলায় যারা আসামি হবে, দেখেন এই আয়াতে তাফসির পড়ে তাফসির কাকা বলেন, যেহেতু আল্লাহ রাসূল নিজেই হাশরের ময়দানে একমাত্র উকিল, সুপারিশ করার অধিকার আল্লাহ তাকে দিবেন, কাজেই তিনি নিজেই যদি একটা মামলা দায়ের করেন, উকিল সাহেব বাদী মামলা দায়ের করেন, এই মামলাটার তদবির কে আর করবে? তাহলে এই মামলায় যারা আসামি হবে তারা সবাই জাহান্নামী হবে। তাহলে আমি এই জন্য বলছি যে একটা ভুলে যাওয়া ফরজ, যেখানে কোরআনে স্পষ্ট আয়াতগুলিতে এই কথাগুলো বলা হয়েছে, তারপরও আলেমরা কোরআনের দিকে কোনো খেয়াল নাই। কোরআন কি বলছে সেটা না জেনেই তারা হাদিস থেকে কথা শুরু করে, এবং হাদিস অমান্য করলে তারা কেউ মোরতাদ হয়ে গেল না, কাফের হয়ে গেল এটা বলে, কিন্তু কোরআন অমান্য করলে কি হয়ে গেল এটা তারা বলেন না। এইটাই পরিতাপের বিষয়। হাদিস অমান্য, কোরআন বিরোধী হাদিস অমান্য করলে মানুষ মোরতাদ হয়ে যাবে, কিন্তু স্পষ্ট কোরআনের আয়াত অমান্য করলে কি হবে? এটা আপনারা মুফতি, আপনারা যেমন একজনকে মোরতাদ হওয়ার ফতোয়া দিতে পারেন, তো এই ফতোয়াটাও আপনারা দিতে পারবেন। আপনাদের কাছে আমি ফতোয়াটা চাচ্ছি যে কোরআনের স্পষ্ট আয়াত অমান্য করলে তারা কি, এটা বলেন। কোরআনে সূরা বাকারার 28 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। 40 নম্বর সূরা মোমেন, এই সূরার 11 নম্বর আয়াতে দেখেন, সেখানে আল্লাহ স্পষ্ট আয়াতে বলেছেন রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনা ইসনাতাইন, মানে দুই, মানুষের মরণ দুইটা, জীবন দুইটা। এইটা স্পষ্ট কোরআনে আল্লাহ বলেছেন। আর হাদিসে বলা হয়েছে মৃত্যু থেকে হাসে এর মধ্যে আরেকটা জীবন হবে, তাহলে 3টা জীবন 3টা মরণ হয়, যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী। এইটা না মানলে মানুষ মোরতাদ হয়, কাফের হয়। আর কোরআন না মানলে কি হয় সেটাও আপনারা বলেন, আপনাদের থেকেই জানতে চাই আমি, এটা আমার অনুরোধ। আপনারা ইউটিউবে এটা দিয়ে দেন যে কোরআন না মানলে তারা এই হয়। তাহলে কোরআন এখানে স্পষ্ট, কোরআনে আমি বেশি আয়াত বলতে গেলাম না। তো এখানে এই যে আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এখানে দুইটা মরণ, দুইটা জীবন। আর ওই সূরা মোমেন 40 নম্বর সূরা 11 নম্বর আয়াতে রব্বানা আমাত্তা নাসনাতাইন ওয়াহিদা নাসনাত, এখানেও দুবার মরণ, দুবার জীবন। এই স্পষ্ট আয়াতের বিরুদ্ধে এই কোরআন বিরোধী হাদিস, এইটা না মানলে সব মানুষ কি হয়ে যাবে? মোরতাদ হয়ে যাবে। তাহলে কোরআন না মানলে কি হয় সেটা বলেন। আপনারা তো কোরআন মানলেন না, কোরআন স্পষ্ট আয়াত বলছে মানুষের মরণ দুইটা, জীবন দুইটা, 3টা না। তাহলে এই ফতোয়াটা আপনাদের কাছে চাই। তো এই জন্য আমি বলবো যে আপনারা অনেক সময় বলেন, অধিকাংশ আলেমরা বলে, অধিকাংশ আলেমরা এটা বলবে, এটা ঠিকই আছে, আপনাদের কথা সত্য, তার কারণ কোরআনের সাথে আপনাদের কথার মিল আছে। অধিকাংশ আলেমরা বলবে, তার কারণ এটা বলতে আমার দুঃখ লাগে। এটা বলতে আমি বিশ্বাস করেন, আপনারা আমাকে ভালো মন্দ যা বলেন, গালি দেন, তারপরও আপনাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এ কথাটা বলতে আমার দুঃখ লাগে যে আল্লাহ বলছেন ওই সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে, সুম্মা রসনাল কেতাব আল্লাহ সবাই নামে বেদনা ফামিনহুম জালিমুল লিনাফসি। এই আলেমদেরকে আল্লাহ নিজেই বাছাই করে নিয়েছেন। পরে আল্লাহ বলেন যে এদের বড় দলটা জালেম, অমিনহুম মুক্তাসিদ, এর পরের দলটা মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং তৃতীয় দলটি এটা আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিক্রমে তারা সৎকর্মে অগ্রগামী।
তাহলে যেহেতু আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, এই কথা তো আমরা পাবলিক কিংবা সাধারণ মানুষকে আমরা বলাটা লজ্জাকর মনে করি বা আলেমদের একটা অপমান, এটা আমিও জীবনে এগুলি খুব কমই বলি, এখনও কম বলি, আগেও কম বলেছি এই আয়াতগুলি। কিন্তু আয়াত তো লুকানো যাবে না, কোনো আয়াত তো প্রচার করা বাকি থাকলে তো আমাদের তাবলিগ আল্লাহ তাআলা সবই ব্যাহত করে দিবেন। এই যে আল্লাহ বলছেন আল্লাম তাফাল ফামা বাল্লাগ তারে সালাতাহু, তাহলে এত প্রচার করতে হবে। এবং এই আয়াতের সাথে মিলালে দেখা যায় অধিকাংশ আলেমরা ওই কথাই বলে, এই হাদিস মানে না মোরতাদ হয়ে গেল। তো এখানে অধিকাংশ আলেম তো আল্লাহ যা আলেম বলছে, এই জন্যই এখন এটা প্রমাণ হয় যে আপনারা কোরআনের কথাটা না বলে কোরআন বিরোধী হাদিসটা মানলো না, কে মোরতাদ হয়ে গেল। তো এই কোরআনের আয়াত যে স্পষ্ট আয়াতগুলি মানলো না, সে কি হলো সেটা বলবেন না। এ আয়াতে কোনো সন্দেহ আছে, অস্পষ্টতা আছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যে দুইটা মরণ, দুইটা জীবন, কোনো অস্পষ্টতা আছে? রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়া হাইয়িতা নাসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। কোনো অস্পষ্টতা আছে? দুইটা মরণ, দুইটা জীবন। এখন এই কোরআনের মধ্যে তিনটা জীবন, যদি আবার মরণ থেকে হাসরের মাঝখানে আরেকবার জীবন দান করা হয়, তার তিনটা জীবন হবে। এই জাল হাদিস না মানলে তারা মানে দিন থেকে খারিজ হয়। এবং অধিকাংশ আলেম, এই অধিকাংশ আলেম তো এখন এই কোরআনে প্রমাণ করে যে অধিকাংশ আলেমদেরকে আল্লাহ এই জন্য জালেম বলছেন কোরআনে। দেখেন, এটা আমাকে মাফ করবেন, আপনারা কোরআনে আয়াতটা দেখেন, সূরা ফাতিরের 32 নম্বর আয়াতটা পড়ে দেখেন যে আল্লাহ বলছেন কিনা। তো এই জন্য আমি অতি দুঃখের সহিত বলছি যে আমি কোনো আলেম ওলামারা সবাই দিনের কাজ করে, তারা আরও দিনের কাজ করুক, ভুল ভ্রান্তি হলে একেবারে এটা বুঝিয়ে বলুক, কিন্তু না বললে আপনারা ফতুয়া দেন। ফতুয়া যে দিচ্ছেন ওইটা যার বিরুদ্ধে দেন তার আমলনামায় লেখা হবে। আপনি যাকে মোরতাদ বললেন, কাফের মোরতাদ, তো আপনার আমলনামায় লেখা থাকবে। এবং হাসরের ময়দানে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি যাকে মোরতাদ বললেন সে কী কারণে মোরতাদ হলো, হাদিস না মান্য মোরতাদ হলো। এটা তো আপনাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। আপনি একটা লোককে কাফের বললেন, ফাসেক বললেন, মোরতাদ বললেন, আপনার আমলনামায় লেখা থাকবে। যাকে বলছেন তার আমলনামায় লেখা হবে না। তা আপনাকে এটা প্রমাণ করতে হবে যে এই লোকটাকে তুমি, একজন মোমেনকে তুমি কাফের, ফাসেক, মোরতাদ বললা, তুমি এটা প্রমাণ করো যে কী কারণে সে মোরতাদ হলো। সে কি কোরআনের কোনো আয়াত অস্বীকার করেছে? আর এই হাদিসগুলি যেখানে জাল হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিস সংগ্রহ করে তিনি 5 লক্ষ হাদিস নিজেই জাল বলে ঘোষণা করেছেন, 1 লক্ষ হাদিস তিনি সহি বলে ঘোষণা করেছেন। তার থেকেও তিনি যেগুলো মনে করছেন যে এগুলোতে সমাজ চলবে, সামান্য কিছু হাদিস তিনি লিখেছেন, অধিকাংশ হাদিস তো অলিখিত রয়েছে। এইটা নিয়ে আপনারা এটা যদি বলেন, তা আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আপনাদের বলার সবারই অধিকার আছে, বলতে পারেন। কিন্তু আমি শুধু আমার জিজ্ঞাসা যে আপনারা কোরআন বিরোধী হাদিস না মানলে মোরতাদ হয়ে গেল এটা বললেন, তাহলে কোরআন না মানলে কি হয় এটা আপনার একটু জানান আল্লাহর রাস্তে। এই যে কোরআনের আয়াতগুলো বললাম, সূরা বাকারা 28 নম্বর আয়াত, সূরা মুমিনের 11 নম্বর আয়াত, তারপরে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, এইসব আয়াতগুলি আপনারা পড়ে তারপর বলেন যে কোরআন না মানলে কি হবে মানুষের। আর কোরআনের কথা প্রচার কেন করা হচ্ছে না? কোরআন প্রচার না করে সবাই কেন হাদিস থেকে কথা শুরু করছেন? এজন্য আপনারা, আমি যেরকম বলছি, আপনারাও যারা মুরব্বী শ্রেণী আলেমা, আপনারাও বলেন। সমাজকে ভালো করার দায়িত্ব সবাই। আপনারা সব এই ইয়াং শ্রেণী যারা এই তাফসির কারক বা সমাজে কথাবার্তা বলে, মানুষকে হাসায় কাঁদায়, তাদেরকে বুঝিয়ে বলে যে বাবা তোমরা কোরআনের কাছে ফিরে আসো, কোরআনের কথা প্রচার করো, এইটা প্রচার করা তোমার জন্য ফরজ। এবং কোরআনের বাইরে যে কথা বলছো সে কথা কোনো গ্যারান্টি নাই, সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আর কোরআনের কথা হলো 100% সত্য। আর এই কোরআন যথেষ্ট। কোরআনের মধ্যে এমন কিছু নেই, আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো জিনিসের মধ্যে কমতি রেখি নেই। অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আল্লাহ বলেন প্রত্যেকটা বস্তু আমি এখানে বিস্তারিত বর্ণনা করেছি। তারপরেও যদি আমাদের যেগুলি অস্পষ্ট সেগুলি রাসূল কোরআনের উস্তাদ, শিক্ষক, তার কাছ থেকে আমরা শিখব। উস্তাদের কাছ থেকে না শিখে খালি বই পড়ে কেউ পাশ করতে পারে না। কাজে আল্লাহ রসুল এই কোরআনের শিক্ষক, তাকে শিক্ষক হিসেবে কোরআনের সাথে পাঠানো হয়েছে। এবং আল্লাহ রসুলের কাছ থেকে আমরা যেটা বুঝি না সেটা আল্লাহ রসুলের জীবন থেকে দেখব, আল্লাহ রসুল কি ব্যাখ্যা দিয়েছেন সেই হাদিসগুলি দেখব। কিন্তু আল্লাহ রসুলের কোনো কথা কোরআনের খেলাফ হতে পারে না। তো এখন আমি আমার শ্রোতা যারা, তাদেরকে অনুরোধ করব, যে কয়টা আয়াতের কথা বলছি আপনি আবার বলছি, সূরা বাকারার 28 নম্বর দেখেন, 2টা মরণ 2টা জীবন। সূরা মুমিন 40 নম্বর, সূরার 11 নম্বর দেখেন, 2টা মরণ 2টা জীবন। আলেমদেরকে যে ওয়ারিস বানানো হয়েছে এটা সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন। এবং আল্লাহ রসুল যারা কোরআন প্রচার করে না,
কোরআন যারা ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহ রসুলের অভিযোগ, এটা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে দেখেন। এগুলি সব কোরআন দেখেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কী করতে হবে। কাজে অনেক লোকে বলল সেই জন্য সেটা ঠিক হবে, আর কম লোকে বললে সেটা ঠিক হবে না, এইরকম চিন্তা যেন কেউ না করেন। আল্লাহ কিন্তু তার রসুলকে বলছেন যে আপনি যদি অধিকাংশ লোকের আনুগত্য করেন তো ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে ওরা আপনাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নেবে। ওয়ান তুতে আকসারা মানফিল আউদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহ কোরআন আয়াত। আল্লাহ বলছেন যে আপনি যদি এই পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তো ওরা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে ফেলবে। কাজে এই জন্য অধিকাংশ মানুষের কথা মানতে হবে, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেন নাই। কোরআনে বলছেন যে সত্য কথা মানতে হবে, কোরআনের কথা মানতে হবে। অধিকাংশ লোকে বলে এবং সেই জন্যই সেটা সত্য হবে, এই চিন্তা যেন কেউ না করেন। কাজে এই বিষয়গুলি সবই কোরআনে বর্ণনা আছে। আমরা দেখছি কথা বলতে গেলেই সব কথা আমরা কোরআনে পাচ্ছি, তাহলে যখন কোরআনেই পাচ্ছি তখন আমরা কেন নিচে যাব? আর যেখানে আমরা পাচ্ছি না সেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের শিক্ষক এবং আল্লাহ ওয়াদা করেছে সুম্মা আল্লাহ আলাইনা বাইয়ানা, যে এই কোরআনের বর্ণনা দেওয়ার দায়িত্ব আমার। এই বর্ণনা তো আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। কাজে যে আয়াতগুলি কোরআনে অস্পষ্ট সেগুলির ব্যাখ্যা আল্লাহ রসুল আমাদেরকে দিবেন, এবং আল্লাহ রসুলের এই দেওয়া ব্যাখ্যা কখনোই কোরআনের খেলাফ হবে না। তো এই কথাটাই শুধু আমার অনুরোধ, যে একটা ভুলে যাওয়া ফরজ আপনাদেরকে স্মরণ করায় দিলাম। সকল আলেমদের উপরেই এই কোরআন, পুরা কোরআন প্রচার করা ফরজ। এইটা যদি আমরা আলেমরা এই ফরজটা মেনে নেই, আর সারা দেশের সমস্ত আলেমরা যদি আমরা কোরআন থেকে কথা বলি, তা আপনি ভেবে দেখেন তো তাহলে সমাজের অবস্থাটা কী হতে পারে? আমাদের এই মতভেদ, আমাদের এই ভুলভ্রান্তিটাই থাকবে। কেউ জুনিয়র যদি না বোঝে সিনিয়রের কাছে বুঝবে, এবং আলেমরা একে অপরের সাথে মত বিনিময় করবে, সবাই কোরআনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করবে এবং কোরআনের কথা প্রচার করবে। আল্লাহ তো এটাই চাচ্ছেন। কিন্তু আমরা কোরআনকে পিঠের পিছে ফেলে রেখে আমরা এখন হাদিস দ্বারা সবাই ওয়াজ শুরু করে দিয়েছি। এটা কেন? এটার জবাব দেন, এটা কেন হলো কোরআনকে বাদ দিয়ে? কোরআন তো ফরজ প্রচার করা। তো এই বিষয়টা আপনাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য আমি বললাম। আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।